নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতেই আজ নজর রাখবো। আজ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রবিবার মোতায়েন হবে 240 কোম্পানি। আরো 240 কোম্পানি বাহিনী আসবে 8ই মার্চের মধ্যে। ভোটের বঙ্গে এ নিয়ে হাওয়া গরম। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার। তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী তাদের মোতায়েন করা হবে 1 মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরো 240 কোম্পানি আসার কথা ছিল 10ই মার্চ, তার বদলে বাহিনী আসছে 8ই মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে ভাই। এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা। আর এসআইআর এর পরে কাল ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি নাম থাকবে বলে খবর। আর তালিকা নিয়েই আশা আশঙ্কার শনিবার। কেন এই কথা বলছি? তার কারণ তালিকা থাকলেও বাদ যেতে পারে নাম সেখানে। আর একাধিক প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনে, আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বলাই যায় তালিকা নিয়ে আশা আশঙ্কার শনিবার। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, ইতিমধ্যেই ভোটাররা অনেকেই টেনশনের মধ্যে রয়েছেন। কিন্তু ভোটার তালিকা ভোটাররা দেখতে পাবেন কিভাবে? দেখো, ভোটার তালিকা যেভাবে খসড়া তালিকা দেখা গিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন পরিকল্পনা করেছে। চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ আগামীকাল যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা ঠিক একইভাবেই দেখা যাবে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটিতেই দুই মাধ্যমেই ভোটাররা তারা তাদের নাম রয়েছে নাকি বা নাম কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা তারা জানতে পারবেন। মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগামীকাল ভোটার তালিকা প্রকাশ করার পর জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে এবং সিইও দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পূর্ণাঙ্গ তালিকা দিয়ে দেওয়া হবে। সেই তালিকা থেকেও বুথ ভিত্তিক নাম দেখতে পারেন, অর্থাৎ বুথ ধরে ধরে এবং বিধানসভা ধরে ধরে তালিকা দেওয়া হবে। সেই তালিকায় কাদের নাম রয়েছে বা কাদের নাম নেই বা নাম অ্যাপ্রুভডের ক্যাটাগরিতে রয়েছে নাকি কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা তারা বিস্তারিত দেখতে পাবেন। শুধুমাত্র তাদের এপিকের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিতে হবে এবং সেখানে কোথায় দিতে হবে তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই জায়গাটি রাখাই আছে। সেখানে জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে এপিক নাম্বার দিতে হবে, যে কমিশনের ওয়েবসাইট রয়েছে সেখানে। ডিটেল তো অবশ্যই তোমার থেকে জানবো, কিন্তু তারই পাশাপাশি কখন থেকে দেখা যাবে, মানে ভোটাররা কখন থেকে এই নামের তালিকা দেখতে পারবেন? এক্সাক্ট কোনো টাইম রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি যে ঠিক কোন সময় থেকে আগামীকাল এই তালিকা দেখা যাবে।
তার কারণ এর আগে আমরা যখন দেখেছিলাম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, তখন দেখা গেছিল সেই তালিকা প্রকাশ হতে হতে অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হতে হতে সন্ধে হয়ে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের কাছে এই তালিকা পৌঁছে গিয়েছে, জেলা ভিত্তিক বুথ ভিত্তিক, এবং তারা তালিকা এখন ডাউনলোড করা শুরু করেছেন। সেই ডাউনলোড করার পর ছাপানোর প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে মনে করা হচ্ছে কাল বিকেলের আগে কোনোভাবেই সম্ভব নয় কমিশনের পক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার। এক্ষেত্রে যেটা আরও বিষয় রয়েছে, যেহেতু তুমি জানো 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করছেন, সেই নামের তালিকাও থাকবে। ফলত সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই কাজটিও করা হচ্ছে। তাই মনে করা হচ্ছে কাল বিকেলের আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কোনোভাবেই সম্ভব নয়। যদিও এই বিষয় নিয়ে এখনও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক চলছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে। তার কারণ অন্যান্য রাজ্যে যেভাবে তালিকা প্রকাশ হয়েছে আর এ রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে যেভাবে তালিকা প্রকাশ হবে সম্পূর্ণ ভিন্ন। আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে সেইভাবে সফটওয়্যার তৈরি করতে হয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে কাল বিকেলের আগে কোনোভাবেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব নয়। বেশ সোমনাথ। আর ভোটার তালিকায় নাম বাদ নিয়ে তরজা, ভুয়ো নাম থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ। দিলীপ ঘোষের ভিন রাজ্যের ভুয়ো ভোটারের নাম তালিকায় দেখানোর ছক, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় কমিশনকে নিশানা কুণাল ঘোষের। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। বড় বড় নেতারা টিএমসি দেখুন, তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে, তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। আর 2, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। বাংলার এসআইআর এ আগামীকাল ভোটার তালিকা প্রকাশের পরেই অশান্তির আশঙ্কা। বঙ্গ বিজেপি এই আশঙ্কা করছে। কমিশন প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা রক্ষার দাবি, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার দাবি সুকান্তর। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গন্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। অশান্তির পরিকল্পনা করছে বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের। অশান্তির আশঙ্কা করছে মানে বিজেপি আসলে পেছন থেকে অশান্তিটা করাবে। আজকে থেকে পরিষ্কার হয়ে যাবে, নির্বাচনের পূর্বে কোনো অশান্তি হয় তাতে বিজেপির বেনিফিট হয়, এবং সেটা করার জন্য কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কিনা নিশ্চয়ই পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। সুকান্ত মজুমদার এই বক্তব্য প্রমাণ করছে যে বিজেপি আসলে অশান্তি পাঠানোর জন্য মুখিয়ে রয়েছে। ভোটার তালিকা প্রকাশে নিরাপত্তা নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন, গুজব ঠেকাতে সব রকম ব্যবস্থা, আশ্বাস রাজ্য পুলিশের ডিজিপি পীযূষ পাণ্ডের। আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি। আমরা পুরো সমাজের সবাই ভেরিয়াস টেররিস্টের সঙ্গে যোগাযোগ রাখছি, জন্য কোন ভুল ভ্রান্তি না হয়, কোনো এরকম রুমার্স না ছাড়ায়। আমরা কিন্তু চেষ্টা করছি জন্য সবাই জানে কি এই যে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব, আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়, আর পাবলিকে যত আমরা সাহায্য করতে পারি ইন দ্য হোল প্রসেস আমরা সেটা দিই। আর ঠিক যেমনটা কথা ছিল, আজ কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে, নদিয়ায় পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। তালিকার আগেই রাজ্যে সেন্ট্রাল ফোর্স। আরো ডিটেইল আপডেট নেব, রঞ্জিত রয়েছে, এখনকার ছবিটা জানতে চাইবো। রঞ্জিত।
দেখো কিছুক্ষণ আগেই তাহিরপুর রানাঘাট পুলিশ জেলা তাহিরপুর থানা এলাকায় এসে পৌঁছলো প্রথম কেন্দ্রীয় বাহিনী নদিয়া জেলায়, এবং এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তাহিরপুরে এসে পৌঁছলো। আরো ধাপে ধাপে যে বাহিনীর কথা বলা হয়েছে, রানাঘাট পুলিশ জেলায় মোট 6 কোম্পানি এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় 6 কোম্পানি, মোট 12 কোম্পানি আপাতত কেন্দ্রীয় বাহিনী বলা হয়েছে নদিয়া জেলার জন্য। এই প্রথম কেন্দ্রীয় বাহিনী তাহিরপুরে এসে পৌঁছলো এবং তাদের একটি শিক্ষা পরিষদ এখানে রাখা হয়েছে, এবং এই মুহূর্তে আমরা জানি না কি আরো যে বাহিনীর কথা বলা হয়েছে সেই বাহিনী কিন্তু আজকে রাতের মধ্যে ঢুকতে পারে, এবং বাকি যে বাহিনী তারা আগামীকাল ঢুকে যাবে এমনটাই কিন্তু প্রশাসন থেকে জানতে পারা যাচ্ছে। তবে এই মুহূর্তে তাহিরপুর এলাকায় এক কোম্পানি কেন্দ্র বেশ এসআইআর বিচারাধীন তালিকায় রাজ্যের মুখ্য সচিব। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশের আগে শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। এই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের হেভিওয়েটরা, যাদের ভোট ভবিষ্যৎ এখনো ঝুলে। শনিবার প্রথম তালিকা। এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60,06,000-এর নামও থাকবে প্রথম তালিকায়। এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হওয়ার আগে থেকেই এই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি গরম। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, যা এক বেনজির ঘটনা। শেষমেশ এসআইআর এর বিচারের দায়িত্ব বিচারকদের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। এবার ভোটার তালিকা প্রকাশ, এসআইআর করে প্রথম তালিকা। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे यदि 50 लाख बाद যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই,
তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম। দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয়, বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ। এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা। 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু এসআইআর। খসড়া ভোটার তালিকা 16 ডিসেম্বর, প্রথম ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি। এই 4 মাসে ঘটে গিয়েছে নানা ঘটনা। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में
एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন বিএলওরা। প্রথমে ঘোষণা করা হয় 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, পরে 7 দিন সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এরপর থেকে অনেকের মনে আতঙ্ক, মতুয়াদের মনেও তৈরি হয় আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই, শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতরি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছে। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি? এই আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।